প্রিয়দর্শিনী তার এক পরিচিতের মাধ্যমে একটি সিভি রেডি করছে। তার কাজের ২ বছরের অভিজ্ঞতা, কিন্তু সে তার সিভিতে লিখে ৪ বছরের অভিজ্ঞতা তার। এমন সময় বাইরে থাকা তার গাড়িটিকে কে যেন ঠুকে দেয়। সে দৌড়ে আসে, গাড়ির খারাপ অবস্থা থেকে বিচলিত হয় সে। এদিকে চুলায় দুধ পড়ছে, ফোনে ব্যস্ত স্বামী অ্যান্টনি বেখেয়ালি দুধ পড়ে যায়, দুধে পানি মিশিয়ে দেয় সে, কিন্তু বউয়ের কাছে ধরা পড়ে যায়। তাদের পাশের বাসার নতুন প্রতিবেশী ম্যানুয়েল ও তার মা তাদের রহস্যজনক গতিবিধি লক্ষ্য করে আরও কৌতূহলী হয়ে ওঠে গৃহিণী প্রিয়দর্শিনী। তার কৌতূহল থেকে শুরু হয় গোয়েন্দাগিরি। রহস্যে ঘেরা এই কাহিনী নিয়ে আজকের মুভি স্টোরি এক্সপ্লেনের গল্প। সকালের নাস্তা সেরে স্বামী ও মেয়ে ক্যানি বাইকে করে বের হয়ে যায় অফিস আর স্কুলের উদ্দেশ্যে। প্রিয়দর্শিনীও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তারা মূলত একই জায়গায় জব ইন্টারভিউ এর জন্য গিয়েছে, কিন্তু আগে থেকে প্রিয়দর্শিনী তার প্রতিবেশীকে জানায় না বিষয়টা। ইন্টারভিউ দিয়ে দুজনে গাড়ি দিয়ে ফিরে আসে। এ সময় তারা দেখে তাদের আরেকজন নতুন প্রতিবেশী এসেছে। তারা এ নিয়ে কথাও বলে। প্রিয়দর্শিনী খেয়াল করে পাশের বাড়িতে আসা প্রতিবেশীর ছেলেটি কেমন যেন এদিক ওদিক তাকায়। তার চেহারার মধ্যে এক ধরনের সাইকোটাইপ রহস্য খেলা করে। ছেলেটি একটি ইট দিয়ে বিড়ালকে মারছে। ব্যাপারটা প্রিয়দর্শিনীর কাছে খটকা লাগে। সাদাসিধা কয়েকটা ফ্যামিলির কাহিনীতে রহস্যের গন্ধ টের পাওয়া যায়। যাই হোক, স্বামী অ্যান্টনি ও মেয়ে ক্যানিকে নিয়ে প্রিয়দর্শিনীর সংসার। তার স্বামী অ্যান্টনি একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে, ভালো পোস্ট। তার কয়েকদিনের মধ্যে প্রমোশন হওয়ার কথা। তবে তার অফিসের একজন কলিগ মৃদুলা তার কাছ থেকে ক্লায়েন্ট ধার চায়। তারা অফিসের বস অ্যান্টনিকে অনুরোধ করে মৃদুলাকে যেন ক্লায়েন্ট দেয়। যাই হোক, এর মধ্যে রান্না করতে করতে জানালা দিয়ে পাশের বাসার প্রতিবেশীকে ফলো করে প্রিয়দর্শিনী। সে রান্না করতে করতে ফলো করে পাশের বাসায় আসা লোকটির মা হাঁটছে, কাছ থেকে কিছু একটা পেরে রুমের ভেতরে যাচ্ছে। এগুলো দেখে সে। এর মধ্যে নতুন প্রতিবেশী, সেই লোকটি তার আরেক প্রতিবেশী কৃষ্ণার সাথে কথা বলে। জানা যায় লোকটির নাম ম্যানুয়েল। ম্যানুয়েলরা এখানে আগে থেকেই বাড়ি করেছে। অনেক বছর পর সেও তার মা এখানে এসেছে একটু নিরিবিলিতে থাকতে। ম্যানুয়েলের সঙ্গে কৃষ্ণার পরিচয় হয়। প্রিয়দর্শিনী সহ ওই এলাকার কিছু মহিলা মিলে নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তারা সেখানে ম্যানুয়েলকে নিয়ে গল্প করে। ম্যানুয়েলের চরিত্র নিয়ে এক ধরনের রহস্যের গন্ধ খুঁজে পায় প্রিয়দর্শিনী। এই বিষয়ে সে অন্য পড়শিদের সঙ্গে কথা বলে। পড়শিরা জানায় ম্যানুয়েলের এক বোন আছে যে নিউজিল্যান্ডে থাকে। এরপর দেখা যায় ম্যানুয়েলের বাসায় প্রিয়দর্শিনী, তার স্বামী অ্যান্টনি ও মেয়ে ক্যানিকে নিয়ে গিয়েছে। সেখানে তারা ম্যানুয়েলের সঙ্গে কথা বলে। ক্যানি শোকেসে একটি পুতুল দেখতে পায়, সেটি সে হাত দিয়ে ধরতে যায়, কিন্তু এর মধ্যে ম্যানুয়েলের মা জেগে যায়। প্রিয়দর্শিনী তার মেয়েকে ওখান থেকে নিয়ে যায়। এই পুতুলের মধ্যেই কি রহস্য? ম্যানুয়েল জানায় তার মা অসুস্থ। তার মাকে আমরা দেখি, সে মূলত কারোর সঙ্গে তেমন কথা বলে না, সবকিছুই ফলো করে প্রিয়দর্শিনী। এর মধ্যে সিঙ্গেল মাদার স্টেফির সঙ্গে ম্যানুয়েলের পরিচয় হয়। তাদের মধ্যে একটা কেমিস্ট্রি দেখি আমরা। দেখা যায় ম্যানুয়েল খেয়াল করে পাশের বাড়ির প্রতিবেশী মহিলারা গাড়ি নিয়ে সিনেমা দেখতে যায়। ম্যানুয়েল একটি কাপড় ছিঁড়ে নিয়ে একটি পাশের আগায় নিশানা লাগিয়ে পাশেই বাগানের মধ্যে পুঁতে দেয়। এরপর সে প্রিয়দর্শিনীর বাড়ির ছাদে গিয়ে দেখে নিশানা দেখা যায় কিনা। এরপর পাশের বাড়িতে গিয়ে গাড়ি ধোয়ার জন্য পাইপ চায়, কিন্তু সেখানে গিয়ে সে আসলে দেখে নিশানাটা দেখা যায় কিনা। স্টেফি বাড়ি থেকে বের হয়ে যায়। ম্যানুয়েল তাকে নোটিস করে। এরপর গাড়ি নিয়ে রাস্তার মাথায় যায়, যেখানে দাঁড়িয়ে আছে স্টেফি। স্টেফি যেদিকে যাবে সেদিকে যাবে বলে তাকে লিফট দেয় ম্যানুয়েল। সে যে ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে, ম্যানুয়েল বলে সেখানেই তাকে নামিয়ে দেবে। ইন্স্যুরেন্স কোম্পানির নামও বলে দেয় ম্যানুয়েল। স্টেফি অবাক হয় যে সে কিভাবে জানে তার কোম্পানির নাম। ম্যানুয়েল বলে তার ফেসবুকে দেখেছে। স্টেফি বলে তুমি তোমার ফেসবুক আইডিতে নেই। ম্যানুয়েল বলে না থাকলে অ্যাড করে নাও। ম্যানুয়েল স্টেফির সঙ্গে ফ্লার্ট করতে চায়, বোঝাই যায়। সিঙ্গেল মাদার স্টেফির দুর্বলতা প্রকাশ পায় ম্যানুয়েলের প্রতি। প্রিয়দর্শিনী দেখে ম্যানুয়েলের বাড়ির ট্যাঙ্ক দিয়ে পানি পড়ছে। ম্যানুয়েলের মা এটি দেখে সেখানে আসে, কিন্তু প্রিয়দর্শিনী তার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু ম্যানুয়েলের মা তার সাথে কোনো কথা বলে না, ভেতরে চলে যায়। এতে খুব অবাক হয় প্রিয়দর্শিনী। ম্যানুয়েল বাসায় আসে, তার মা টিভি দেখছে। রহস্যজনক চাহনি দুজনের মধ্যে। তার মা যেন ভয় পাচ্ছে। ছেলের সঙ্গেও কখনো মায়ের কথা বলতে শোনা যায় না। রাতে ম্যানুয়েল জানালা দিয়ে চারপাশে রহস্যজনকভাবে তাকায়। ফেসবুকে প্রিয়দর্শিনী ও তার স্বামীর প্রোফাইল ঘাটে। প্রতিবেশী আজমলের ফেসবুক প্রোফাইল ঘাটে সে। তার ঘরের চালের উপর একটি গরিলা টাইপের কিছু একটা, সেটা সে ধরে নিয়ে যায়। বুঝতে না পারলেও কিছু একটা ধরে ম্যানুয়েল নিয়ে যাচ্ছে, এটা খেয়াল করে প্রিয়দর্শিনী। রাতে ছোটখাটো একটা পার্টির আয়োজন করে ম্যানুয়েল। অ্যান্টনি, কৃষ্ণা, আজমল সহ প্রতিবেশীরা সেখানে রয়েছে। গরিলা টাইপের এই প্রাণীর মাংস বারবিকিউ করে সবাইকে খাওয়ায় ম্যানুয়েল, কিন্তু কেউ কিছু বুঝতে পারে না। ভেতরে থাকা প্রিয়দর্শিনীর ডাউট হয়। সে অন্য প্রতিবেশী মহিলাদের বলে সে ম্যানুয়েলকে জংলি বিড়াল টাইপের কিছু একটা নিয়ে যেতে থেকেছে।
ম্যানুয়েল অন্য একটি বাড়িতে তার চাচাকে মোবাইলে ছবি দেখায় যে নিশানা কোথায় লাগিয়েছে। তারা একটা সময়ের পরিকল্পনা করে, তার চাচার সঙ্গে একজন ডাক্তারও থাকে। এদিকে অ্যান্টনির প্রমোশন হয়েছে, তবে তাকে কোচবিহারে যেতে হবে। এই সিদ্ধান্তে খুব বেশি খুশি হতে পারে না অ্যান্টনি। এদিকে প্রিয়দর্শিনী যে চাকরির ইন্টারভিউ দিয়েছে তার সে চাকরিটা হয়ে গেছে। তো তারা স্বামী স্ত্রী মিলে এবারে তাদের ম্যারেজ অ্যানিভার্সারি সবাইকে নিয়ে পার্টি অ্যারেঞ্জ করে পালন করতে চায়। প্রিয়দর্শিনী তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি জানায়। এদিকে স্টেফি পার্টির কথা ম্যানুয়েলকে জানিয়ে দেয়। ম্যানুয়েল খুব আগ্রহ নিয়ে পার্টির ডেট কবে তা জানতে চায়। ফোনে কাউকে সে বিষয়টি জানায় যে পার্টির ডেট কবে। পার্টির দিন সবাই পার্টিতে আসে, কিন্তু ম্যানুয়েল পার্টিতে আসার আগে তার চাচার সাথে কথা বলে। ঘরের মধ্যে তার মায়ের কিছু কাপড় ছড়িয়ে ছিটিয়ে রেখে একটি কাপড়ের উপর বিদ্যুতায়িত গরম ইস্ত্রি রেখে বের হয়ে আসে। পার্টিতে কেক কাটা হচ্ছে, এমন সময় প্রিয়দর্শিনী সহ সবাই দেখতে পায় ম্যানুয়েলের ঘরে জানালার পাশে আগুন জ্বলছে। সবাই মিলে সেখানে ছুটে যায়। দেখা যায় ম্যানুয়েলের মা মিসিং। একসময় পুলিশ স্টেশনে তার মাকে পাওয়া যায়। ম্যানুয়েল জানায় তার মায়ের অ্যালজাইমার্স, সে সবকিছু ভুলে যায়। তার মা ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, কিন্তু রাতে পার্টিতে গেলে হয়তো সে ভুলে কোথাও চলে গেছে। সেদিন রাতে অনেক খোঁজাখুঁজির পরে ম্যানুয়েলের মাকে পাওয়া যায়। প্রিয়দর্শিনীকে কিছু একটা ভাবতে দেখা যায়। অ্যান্টনি বলে তার পরিচিত একজন নার্স আছে, তার পুরনো ফোনে তার নম্বর আছে, ফোনটা পাশে আছে, তার নম্বর লাগলে যেন তাকে বলে। ম্যানুয়েল নাম্বারটা লাগলে চাইবে বলে জানায়। অ্যান্টনি ও প্রিয়দর্শিনী দুজনে ম্যানুয়েলের মায়ের হারিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলাপ করে। অ্যান্টনি জানায় তার মা হয়তো ছোটবেলার কিছু একটা মনে করে রেল স্টেশনে চলে গেছে, কিন্তু প্রিয়দর্শিনী ডাউট হয় যে ম্যানুয়েলের মাকে দেখে কখনো মনে হয়নি যে সে ভুলে যাওয়ার রোগে আক্রান্ত। কারণ প্রিয়দর্শিনীর মনে পড়ে ম্যানুয়েলের মা গাছ থেকে পড়া ফুলের গন্ধ শুকে জুতা ঠিক জায়গায় রেখে ঘরে ঢোকে, পানির ট্যাঙ্কি থেকে পানি পড়লে তা বন্ধ করার জন্য আসতে পারে। ম্যানুয়েলের মা ঘুম থেকে উঠে সময় মতো চশমা খুলে লাইট অফ করতে পারে। সে দেখে ম্যানুয়েল বারান্দায় কাপড় মেলে দিয়ে বাইরে যায়, কিন্তু সময় মতো কাপড় শুকিয়ে গেলে বারান্দা থেকে সেগুলো নিয়ে যাওয়া হয়। কিন্তু ম্যানুয়েল তো বাড়িতে নেই, তাহলে নিশ্চয়ই তার মা সময় মতো কাপড় নিয়ে গেছে। এত কিছু মনে থাকলে কিভাবে আলজাইমার হতে পারে এ নিয়ে চিন্তা করে প্রিয়দর্শিনী। এমনকি আলজাইমার রোগ সম্পর্কে গুগলও করে সে জানতে পারে এই ধরনের রোগে আক্রান্তদের ছোটখাটো এসব বিষয়ে কিছুই মনে থাকার কথা নয়। ম্যানুয়েলকে সন্দেহের চোখে দেখা শুরু করে প্রিয়দর্শিনী। ম্যানুয়েল একটা মিটিং এর কথা বলে স্টেফিকে তার মায়ের কাছে থাকতে বলে। সে এটাও বলে তার মা অন্য কাউকে দেখলে কনফিউজড হয়ে যাবে, তাই কাউকে যেন ঘরে না আসতে দেওয়া হয়, শুধু সেই যেন থাকে। এদিকে চাচা ও ডাক্তার সহ কিছু একটা প্ল্যান করে। ম্যানুয়েল ঘুমের ওষুধ মিশিয়ে শরবত রেখে যায়, যা খেলে 20 মিনিটের মধ্যে যে কেউ ঘুমিয়ে যাবে। স্টেফিকে সে বলে যায় তার মাকে যেন সময় মতো শরবতটা খাইয়ে দেওয়া হয়, সে নিজেও যেন শরবতটা খায়। ম্যানুয়েল তার চাচার সঙ্গে কাজে চলে যায়। সময় অনুযায়ী ম্যানুয়েলের চাচা গাড়ি দিয়ে ম্যানুয়েলের বাড়ির দিকে আসে, কিন্তু সে দেখে প্রিয়দর্শিনী সেই বাড়িতে ঢুকছে। বিষয়টি ম্যানুয়েলকে ফোন দিয়ে সে জানায়। ম্যানুয়েল খুব চিন্তায় পড়ে যায়। এদিকে স্টেফি ও ম্যানুয়েলের মায়ের সঙ্গে প্রিয়দর্শিনীও সেই শরবতটাও খেয়ে নেয়। ম্যানুয়েল অ্যান্টনিকে ফোন দেয়, সে যে ফোন নম্বর দিবে বলেছিল সেটি দিতে। এদিকে প্রিয়দর্শিনী সেখানে গিয়ে ম্যানুয়েলের মা ও স্টেফির সঙ্গে কথা বলছে। অ্যান্টনি তাকে ফোন দিয়ে বাসায় গিয়ে সেই নার্সের নম্বরটি দেওয়ার জন্য বলে। প্রিয়দর্শিনী ম্যানুয়েলের বাসা থেকে বের হয়ে নিজের বাসার দিকে যায়। এদিকে শরবত খেয়ে সোফার উপর স্টেফি ঘুমিয়ে পড়ে, কিন্তু ম্যানুয়েলের মা সেখানে নেই। ম্যানুয়েলের মা ম্যানুয়েলের চাচার গাড়ির পেছনের সিটে ঘুমিয়ে গেছে। এদিকে ম্যানুয়েলের মা মিসিং বলে আবারও সবাই এসে মিলিত হয়। সবাই ভাবে স্টেফি ঘুমিয়ে যাওয়াতে ওর মা কোথাও একটা চলে গিয়েছে। এর মধ্যে ম্যানুয়েলের বোন ডায়না চলে আসে নিউজিল্যান্ড থেকে। ডায়না ও ম্যানুয়েল তাদের সম্পত্তি বিক্রির কথা বলে। প্রিয়দর্শিনী খুব অবাক হয় যে তাদের মা মিসিং আর এই সময় তারা সম্পত্তি বিক্রির কথা বলছে। ডায়না যাওয়ার আগে প্রিয়দর্শিনীর সাথে তার কথা হয়। ডায়না জানায় নিউজিল্যান্ডে তার একটা স্টার্ট আপ কোম্পানি আছে। প্রিয়দর্শিনী কোনো প্রয়োজনে কল করবে বলে ডায়নার কাছ থেকে ফোন নম্বর নেয়। ডায়না তার মাকে খুঁজে পাওয়ার আগেই চলে যায়। এতে প্রিয়দর্শিনীর সন্দেহ যায় না, কিন্তু একদিন রাতে প্রিয়দর্শিনী হঠাৎ জানালা দিয়ে ম্যানুয়েলের মাকে দেখতে পায়। সে অ্যান্টনিকে জানায় সে ম্যানুয়েলের মাকে দেখেছে। সে বলে ম্যানুয়েলের মা বাড়িতেই আছে। সে তার দুজন পড়শিকেও জানায় বিষয়টি। ম্যানুয়েলের বোন ডায়নার সঙ্গেও সে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজে বলে তার সন্দেহের বিষয়ে। সে বলে তার মাকে সে দেখেছে তাদের বাড়িতে। ডায়না বলে সে কি সন্দেহজনক কিছু দেখেছে কিনা। প্রিয়দর্শিনী না বলে জানায়। ডায়না জানায় যে তার মা এখনো মিসিং।
সে যা বলছে তা ঠিক নয়। একদিন রাত্রে ম্যানুয়াল বাইরে যায়, স্বামী ও মেয়েকে খেতে দিয়ে প্রিয়দর্শিনী ফোন নিয়ে বেরিয়ে পড়ে। দুজন পড়শি সুলু আর আসমাকে পাহারা দিতে বলে। প্রিয়দর্শিনী ম্যানুয়ালের বাড়িতে চুপি চুপি যায়। সে দোতলা থেকে বেয়ে উঠে জানালা দিয়ে ভেতরে তাকানোর চেষ্টা করে, কিন্তু জানালা এমন যে বাইরে থেকে কিছু দেখা যায় না, তবে ভেতর থেকে দেখা যায়। ভেতরে সেই ডাক্তার এক বিশেষ ড্রেস পরা অবস্থায়। সে প্রিয়দর্শিনীকে দেখে ফেলে। সে ম্যানুয়ালকে ফোন দিয়ে জানায় প্রিয়দর্শিনী বাইরে। এ খবর শুনে গাড়ি নিয়ে বাড়ির দিকে আসতে থাকে ম্যানুয়াল। এদিকে আসমা ম্যানুয়ালকে আসতে দেখে প্রিয়দর্শিনীকে ফোনে জানায় যে সে আসছে। কি করবে এখন প্রিয়দর্শিনী? সে দোতলা থেকে নামতে পারে না। সে ওখান থেকে লাফ দিয়ে চলে আসে। এর মধ্যে পেছন পেছন ম্যানুয়ালও চলে আসে। সে খুব ঠান্ডা মাথায় প্রিয়দর্শিনীকে বলে কেউ বাসায় না থাকলে লুকিয়ে তার বাসায় আসা ঠিক না। এমনিতেই মা মিসিং এ সে খুব প্যারেশানিতে আছে। এদিকে দেখা যায় ডাক্তার সেই বিশেষ ড্রেস পরে রক্তের মতো কিছু একটা বাথরুমে ঢালছে। ম্যানুয়ালের বাসার নিচে দেয়ালে রক্তের মতো কি যেন লেগে আছে। এটি দেখে একটি দরজা দিয়ে ঢেকে দেয় ম্যানুয়াল। এরপর রাতে কিছু বস্তা এনে সেখানে রাখে। তার বস্তা লুকানোটা প্রিয়দর্শিনীর প্রতিবেশী আসমা দেখে ফেলে। সে এটি প্রিয়দর্শিনীকে জানায়। পরের দিন সকালে সুলু আর আসমা ম্যানুয়াল বের হলে তার বাসায় গিয়ে ঢোকে। আসমা কলিং বেল চেপে ভেতরে কেউ আছে কিনা বোঝার ট্রাই করে। এদিকে বস্তা সরিয়ে ওখানে কি আছে সেটি চেক করে সুলু। সে দেখতে পায় রক্তের মতো কিছু একটা। সেটির ছবি তুলে প্রিয়দর্শিনীকে পাঠায়। পরের দিন সকালে নিউজিল্যান্ড থেকে মেসেজ আসে। তটস্থ হয়ে পড়ে ম্যানুয়াল আর ডাক্তার। ডাক্তারকে ম্যানুয়াল বলে কাল দুপুরের মধ্যে কাজ শেষ করতে হবে। ডাক্তার দৌড়ে যায়। এরপর দেখা যায় ম্যানুয়ালের মাকে পাওয়া গেছে। ম্যানুয়াল মাকে নিয়ে গাড়ি থেকে নামে। ম্যানুয়ালের মাকে খুব ভীত দেখায়। সবাই ম্যানুয়ালদের বাড়িতে। এ সময় ম্যানুয়াল আর স্টেফিকে কথা বলতে দেখা যায়। স্টেফির জন্য ম্যানুয়ালের মা হারিয়ে গেছে, এজন্য তাকে সরি বলে স্টেফি। কিন্তু এর মধ্যে প্রিয়দর্শিনী রুমে গিয়ে ম্যানুয়ালের মাকে বলে আপনার ভয় নেই, আমরা আছি আপনার সাথে, আপনি কি জানি বলতে চান। ম্যানুয়ালের মা কিছু একটা বলতে চায়, কিন্তু এর মধ্যে ম্যানুয়াল চলে আসে। এদিকে অ্যান্টনিও তার পড়শিরা প্রিয়দর্শিনীকে বলে তার সন্দেহ ঠিক না। পড়শিরা বলে তারা আগে থেকেই জানতো। তারা তাই প্রিয়দর্শিনীর সঙ্গে এ ব্যাপারে আর নেই বলে চলে যায়। অ্যান্টনিও তাকে ভুল বুঝে, বলে আর এসব ভোগাস গোয়েন্দাগারি করার দরকার নেই, ম্যানুয়ালের মা তো ফিরে এসেছে। প্রিয়দর্শিনী এ সময় ডায়নাকে মেসেজ দেয়, সে তার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু দেখা যায় ফোনটি আসলে ম্যানুয়ালের কাছে। রাতে প্রিয়দর্শিনী ফোন দিলে ফোনটি সুইচ অফ করে দেয় ম্যানুয়াল আর এখানকার বাড়ি থেকে চলে যায় তার মাকে নিয়ে। পরের দিন প্রিয়দর্শিনীর ইন্টারভিউ দিতে যাওয়ার ডেট। সে খুব বিমর্ষ। সে মনে করে ম্যানুয়ালের মা কোনো বিপদে আছে। ম্যানুয়ালের কারণে সে মুখ খুলতে পারছে না। সে ভাবে আর ইন্টারভিউ দিতে যায়, কিন্তু সে ম্যানুয়ালের মায়ের বিষয়টি নিয়ে ভাবে। আসলে সে বুঝতে পারে ডায়না আসলে নিউজিল্যান্ড যায়নি, সে দেশেই আছে, কারণ সে কল দিলে হিন্দিতে বলে যে ফোনটি সুইচ অফ। তখনই সে ডায়নার ফেসবুক প্রোফাইল চেক করে। সেখানে অদিতি নামের একজনকে ডায়নার সঙ্গে খুব অন্তরঙ্গ অবস্থায় দেখতে পায়। এরপরই দেখা যায় অদিতি এয়ারপোর্টে এসে উপস্থিত। আসলে ঘটনা এখন অন্যদিকে মোড় নিতে শুরু করেছে। গল্পের টুইস্ট এখানেই। অদিতিকে রিসিভ করে ম্যানুয়ালের সঙ্গে অদিতির খুব অদ্ভুত কথা হয়। আসলে অদিতি আর ডায়না পরকীয়ায় লিপ্ত। তারা সংসার করে, তারা একটা মেয়েকে দত্তকও নিয়েছে, লেসবিয়ান মেয়ের সাথে। তাই অদিতিকে দেখা করতে দিবে না তারা। আসলে যেটি ঘটেছে সেটি হচ্ছে ডায়না অদিতির কাহিনী জানার পর ডায়নার পরিবার সম্মানহানির ভয়ে ডায়নাকে মেরে ফেলে। আর এর পেছনের কারিগর আসলে ম্যানুয়ালের মা ফোন করে মেরে ফেলতে বলে অদিতিকে। এদিকে অবশ্য অসুস্থতার কথা বলে ডায়নাকে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরিয়ে আনে তার মা, ভাই ও চাচা। সেটি অনেকটা খোলাসা হতে থাকে যখন অদিতির নম্বর নিয়ে তাকে হোয়াটসঅ্যাপে নক করে প্রিয়দর্শিনী। এদিকে প্রিয়দর্শিনীকে কোথাও একটা নিয়ে যাচ্ছে ম্যানুয়াল। রাস্তার মাঝখানে তার একটা কল আসে। সে রাস্তায় গাড়ি থামিয়ে দূরে গিয়ে কথা বলে তার চাচার সাথে। এমন সময় সে প্রিয়দর্শিনীর মেসেজ পায় এবং কল করে প্রিয়দর্শিনীকে। প্রিয়দর্শিনী জানায় ডায়না কি নিউজিল্যান্ড গিয়েছিল কিনা। অদিতি জানায় ডায়না নিউজিল্যান্ড যায়নি। প্রিয়দর্শিনী তার সাথে দেখা করতে যায়। অদিতি বলেছে ম্যানুয়ালের সঙ্গে তার শোরুমে যাচ্ছে। এর আগেই অবশ্যই একটি মেসেজ পাঠিয়ে রাখে অদিতিকে প্রিয়া জানায় সে যেন ম্যানুয়ালের সঙ্গে না যায়, কিন্তু ততক্ষণে ম্যানুয়াল গাড়িতে এসে বসে। সে আগে থেকে একটি স্প্রে জোগাড় করে রেখেছিল। স্প্রে দিয়ে অদিতিকে অজ্ঞান করে সে আর ডাক্তার এক জায়গায় গিয়ে আটকে রাখে। অদিতির পাসপোর্ট ও ফোন পুড়িয়ে ফেলে ম্যানুয়াল। প্রিয়দর্শিনী পরে অদিতিকে ফোনে পায় না, তার ফোনটি বন্ধ। এর মধ্যেই ইন্টারভিউ এর জন্য ডাক পড়ে প্রিয়দর্শিনীর। সে ইন্টারভিউ দিতে ঢোকে, কিন্তু ইন্টারভিউতে তার মন নেই। সে অদিতির পাঠানো ভিডিও দেখে। অসুস্থতার কথা বলে ম্যানুয়ালের মা ডায়নাকে আসতে বলছে। এটা দেখে ইন্টারভিউ না দিয়েই বের হয়ে যায় প্রিয়া। সে ম্যানুয়ালের বেকারি আউটলেটে যায়, কিন্তু সে জানতে পারে সে আরেকটি ব্রাঞ্চ খুলেছিল। সেভাবে সেখানেই অদিতিকে নিয়ে গেছে ম্যানুয়াল। অন্ধকার বেকারিতে গাড়ি নিয়ে পৌঁছায় প্রিয়দর্শিনী। সেখানে গিয়ে দেখে অদিতিকে ম্যানুয়াল বন্দি করে রেখেছে। সে পুলিশকে ফোন করে। ম্যানুয়াল যেন অদিতিকে না মারতে পারে সেজন্য তাকে ব্যস্ত রাখতে একটি ইট ছুঁড়ে মারে প্রিয়াকে দেখে তাকে মারতে যায় ম্যানুয়াল, কিন্তু প্রিয়ার গাড়িতে আহত হয় ম্যানুয়াল।
ম্যানুয়াল ও তার মাকে পুলিশ গ্রেপ্তার করে। বোঝা যায় আসলে বাথরুমে যা ঢাল ছিল ম্যানুয়াল ও তার বন্ধু ডাক্তার, সেগুলো আসলে ডায়নার লাশ গলিয়ে ফেলে হাড় গুঁড়া করে বাথরুমে ফেলে দেওয়া হয়েছে। এর কিছু অংশ প্যাকেটে আর কন্টেইনারে করে নিয়ে যায় ম্যানুয়ালরা। এবার আমরা দেখতে পাই একেবারে শুরুর কাহিনী, যেখানে প্রিয়দর্শিনীর গাড়িতে কেউ ঠুকে দিয়ে চলে যায়। সে আসলে ছিল ম্যানুয়াল তার গাড়ি দিয়েই ভুলক্রমে প্রিয়ার গাড়িতে ঠুকে দিয়েছিল। ঘুরে ফিরে সেই শোধটাই অজান্তেই নিয়ে নিয়েছে প্রিয়দর্শিনী। এ ছিল একজন গৃহিণীর গোয়েন্দাগিরির কাহিনী। দর্শক, আজকের মতো বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন। আরো ভালো ভালো সিনেমার গল্প শুনতে আমাদের সঙ্গেই থাকবেন।